বাজার থেকে আর অ্যালোভেরা জেল কিনতে হবে না, ঘরে তৈরি করে ফেলুন সঠিক পদ্ধতিতে চুল অথবা ত্বকের যত্নের জন্য। অ্যালোভেরা জেল কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই তৈরি করবেন এবং দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করলে সংরক্ষণ করে রাখা যায় এবং সেই সাথে কতদিন আপনারা এটাকে ভালো রাখতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, এখানে আমি কিছু অ্যালোভেরা নিয়েছি। আপনারা দেখেছেন এটা কিন্তু কোনো প্রকার হাইব্রিড অ্যালোভেরা না। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি একদমই খাঁটি অ্যালোভেরাটাই নিয়েছি, যেটা মানে সার ছাড়া কোনো কিছু ছাড়াই হয়েছে। আর এটা দেখলেই বোঝা যায় যে এটা হাইব্রিড অ্যালোভেরা না। দর্শক দেখুন, আমি প্রথমত অ্যালোভেরাগুলি কেটে নিয়েছি। আর কি করেছি, অফ ক্যামেরা অ্যালোভেরা কাটার পর হলুদ যে একটা বর্ণ থাকে সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি। তারপরে আবার আমি পানির মধ্যে কিছুক্ষণের জন্য, আপনারা দেখেছেন, ভিজিয়ে রেখেছি। এখন আমি অ্যালোভেরাগুলোকে খুব সাবধানে পরিষ্কার করতেছি, কেননা অ্যালোভেরার দুই পাশে কিন্তু একটু কাটা জাতীয় থাকে, সেটা কিন্তু আমাদের হাতে লাগলে ব্যথা হবে, তাই একটু সাবধানে ক্লিন করবেন। আর ভালো করে ক্লিন করার উদ্দেশ্য হলো, দর্শক, আমরা যেহেতু গাছ থেকে নিয়ে আসি তখন কিন্তু এখানে ময়লা আবর্জনা বিভিন্ন পোকামাকড় থাকতে পারে। আর এই জিনিসটা যেহেতু আমরা ত্বকে ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব সাবধানে এবং সতর্কতার সাথে সঠিকভাবে কিন্তু আমাদের তৈরি করতে হবে। এটা খুবই মূল্যবান একটা জিনিস, দেখতে সাধারণ হলেও কিন্তু এটা অনেক মূল্যবান। তাই আমাদের যত্ন সহকারে যদি আমরা এটা তৈরি করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। দর্শক, আপনারা দেখেছেন প্রথমত এটা আমি সুন্দর করে ধুয়েছি। ধোয়ার পর এখন আমি এটাকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কেননা এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকতে পারবে না। অ্যালোভেরা জেল তৈরি মানে পানি ছাড়া, শুধুমাত্র অ্যালোভেরা দিয়েই কিন্তু অ্যালোভেরা জেল আমি তৈরি করে দেখাবো। আর মাত্র দুটো উপকরণ এখানে ব্যবহার করব। অনেকেই অ্যালোভেরা জেল তৈরি করতে চান না, যে এটা সঠিকভাবে থাকে না, 3-4 দিন থাকলে তারপর এটা নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, কোনো প্রকার নষ্ট হবে না ইনশাল্লাহ। শুধুমাত্র আপনারা দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে আসলে অ্যালোভেরা তৈরি করলে এটা কতদিন থাকে। দর্শক, এখন আপনারা যে কাজটা করবেন, যেহেতু আমার অ্যালোভেরাগুলো দেশি অ্যালোভেরা, তো এগুলোর খোসাটা কিন্তু মানে দুপাশে একটু পাতলা হবে। আর এটা অনেকেই কিন্তু দেশি অ্যালোভেরা, এটা দিয়ে কিন্তু অ্যালোভেরা জেল তৈরি করতে চান না, কেননা এটা থেকে অ্যালোভেরা বের করা অনেকটাই কষ্ট। সো আমার কাছে কিন্তু একদমই কষ্ট হয় না, কেননা আজকে এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে আপনারাই বুঝতে পারবেন যে অল্প সময়ের মধ্যেও কিন্তু এই ছোট ছোট অ্যালোভেরা থেকে আমরা অ্যালোভেরা বের করে সুন্দরভাবে কিন্তু অ্যালোভেরা জেল তৈরি করতে পারি। আসলে বাজার থেকে যখন আপনারা অ্যালোভেরা জেল কিনতে যাবেন দর্শক, তখন খেয়াল করবেন ওখানে কিন্তু কেমিক্যাল থাকে, আর ওই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের দীর্ঘদিন থাকে। সো এই অ্যালোভেরাটা আপনারা যদি বাসায় তৈরি করেন ইনশাল্লাহ, মানে কোনো প্রকার কিন্তু কেমিক্যাল ছাড়াই তৈরি করতে পারবেন। আর এটা অনায়াসে কিন্তু আমরা ত্বকে চুলে ব্যবহার করতে পারি, কেননা চুলের জন্য ত্বকের জন্য কিন্তু 100% অ্যালোভেরা জেলটা আমরা ব্যবহার করে থাকি। সো সেই অ্যালোভেরা জেলটা যদি ঘরে আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তো আমাদের কিন্তু অনেক টাকাই বেঁচে যাবে। দর্শক, এদিকে কথা বলতে বলতে আমার প্রিয় দর্শক, এইদিকে আমি অ্যালোভেরাগুলো আপনারা দেখেছেন যে দুই পাশে যে কাঁটা জাতীয় থেকে সেটা কিন্তু আমাদের প্রথমত ফেলে দিতে হবে, কেননা এই কাঁটা সহকারে কিন্তু আমরা ভিতর থেকে যে অ্যালোভেরা সেটা বের করতে পারবো না, সমস্যা হবে। তাই আপনারা চেষ্টা করবেন একটু সময় ধরে দুই পাশের কাঁটাগুলো যদি আগে আমরা ফেলে দিই তাহলে কিন্তু ভিতর থেকে অ্যালোভেরা বের করা এটা কিন্তু খুবই ইজি। আর এই অ্যালোভেরাগুলো যেহেতু ছোট, সেক্ষেত্রে দর্শক কীভাবে আপনারা অল্প সময়ের মধ্যে অ্যালোভেরা বের করবেন ইনশাল্লাহ দেখতে থাকুন। দর্শক, ফাইনালি আপনাদের দেখাচ্ছি, মাশাল্লাহ আমি কিন্তু উপরের খোসাগুলো অফ ক্যামেরায় খুব সুন্দর করে ফেলে দিয়েছি। আর এখন এখান থেকে অ্যালোভেরা বের করা আমার জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে। শুধুমাত্র একটা চামচের সাহায্যে আপনারা এক বল মানে অ্যালোভেরা নিল, যত ছোট নেন না কেন কোনো সমস্যা নেই, চামচের সাহায্যে চমৎকারভাবে কিন্তু আপনারা অ্যালোভেরা বের করে নিতে পারেন। দর্শক, আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি সব সময় সকালবেলায় যে কাজটা আমি করি আমার কাছে এটা ভালো লাগে। এইভাবে 2 পিস অ্যালোভেরা নিয়ে চামচ দিয়ে তারপর এখান থেকে অ্যালোভেরা বের করে পানির সাথে মিশিয়ে আপনারা খেতে পারেন, অথবা এমনিতেই খেতে পারেন। খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যাবে, এটা আমাদের শরীরের জন্য খুবই
উপকারী একটা জিনিস। দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অলরেডি কিন্তু আমি এখান থেকে অনেকগুলো অ্যালোভেরা বের করে নিয়েছি। দর্শক, এভাবে আপনারাও পারবেন ছোট ছোট অ্যালোভেরা থেকে অ্যালোভেরা বের করতে। অনেক সময় আমাদের হাতের কাছে কিন্তু বড় বড় অ্যালোভেরাগুলো থাকে না, ছোট ছোট অ্যালোভেরাগুলোই থাকে। তো আমরা অলসতার কারণে এখান থেকে আমরা অ্যালোভেরা নিতে চাই না। তো আমি মনে করব যে এভাবে কিন্তু আপনারাও পারবেন ছোট ছোট অ্যালোভেরা গাছগুলো থেকে অ্যালোভেরা বের করতে। ফাইনালি দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি মাশাআল্লাহ আমার কতটাও ভালো লাগতেছে যে অল্প সময়ের মধ্যে আমি কতগুলো অ্যালোভেরা বের করে নিলাম। আর এভাবে কিন্তু আপনারাও পারবেন অ্যালোভেরা বের করে নিতে। এখন দর্শক, আমি যে কাজটা করব, এই অ্যালোভেরাগুলোকে অফ ক্যামেরায় আমি ব্লান্ডার করে নেব। দর্শক, এখানে কোনো প্রকার পানি কিছুই থাকবে না, শুধুমাত্র অ্যালোভেরাটাই আপনারা ব্লান্ডার করে নেবেন। এটা ব্লান্ডার করার পর কিন্তু এটা একেবারে মিহি হয়ে যাবে, আর এটা ব্লান্ডার করা কিন্তু একদমই কষ্ট না। ফাইনালি দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু ব্লান্ডার করে নিয়েছি। আর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অ্যালোভেরাগুলোকে ছেঁকে নিতে হবে। আমি কিন্তু সবসময় অ্যালোভেরা জেল তৈরি করলে আমি এটাকে ছেঁকে নিই। যদি আপনারা না ছেঁকতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা না, বাট ছেঁকে নিলে ভালো। এটার উদ্দেশ্য হলো অনেক সময় ব্লান্ডার করার পরও কিন্তু একটু দলা দলা ভাব থেকে যায়, সে ভাবটা যেন একেবারে না থাকে, অ্যালোভেরা জেলটা যেন একেবারে মিহি থাকে, ফ্রেশ থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিই তাহলে কিন্তু যে দলা দলা একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। দর্শক, আমি কিন্তু কোনো পক্ষে স্কিপ না করে আপনাদের সুবিধার্থে কিন্তু দেখাচ্ছি। দেখুন যে আমি যখন চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু দেখুন এখানে কিন্তু একটু ধলা ধলা যে ভাবটা সেটা কিন্তু রয়ে গেছে। আর এটা এখন আমি ফেলে দেবো, এটা আমার কোনো কাজে লাগবে না। দর্শক, এভাবে আপনারাও খুব সুন্দর করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর খাঁটি যে অ্যালোভেরা সেটাই রয়ে যাবে। ফাইনালি দর্শক, আপনারা দেখুন মাশাআল্লাহ সমস্ত যেটা ফেলে দেওয়া সেটা ফেলে দিয়ে কিন্তু আমি এভাবে অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দর্শক আমার হাফ কাপ অ্যালোভেরা হয়েছে। হাফ কাপ অ্যালোভেরার জন্য আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। দর্শক, পরিমাণটা ঠিক রেখে যদি আপনারা ই ক্যাপসুলটা দেন, আর এই ই ক্যাপসুল আপনাদের অ্যালোভেরাতে ব্যাকটেরিয়া আসতে দিবে না, দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, যদি আপনাদের অ্যালোভেরা পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা অবশ্য আপনারা বাড়িয়ে দেবেন। ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পর আপনারা চামচের সাহায্যে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই একটু সময় ধরে এটাকে মিশিয়ে নেবেন। তারপর আমি এখানে যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক সেটা হলো গোলাপ জল। একটু স্মেলের জন্য আমি গোলাপ জলটা ব্যবহার করেছি। এটা অপশনাল, না দিলেও চলে, বাট আমার কাছে কিন্তু ভালো লাগে, তাই এখানে আমি গোলাপ জলটা ব্যবহার করলাম। এখন আমি একটা কাচের বয়ামে এটাকে রেস্টের জন্য রেখে দিলাম। মিনিমাম 30 মিনিট এটা রেখে দিবেন। দর্শক, কোনো প্রকার প্লাস্টিকের বয়ামে রাখবেন না, তাহলে কিন্তু অ্যালোভেরাটা ভালো থাকবে না। এখন কথা হচ্ছে অ্যালোভেরাটা আপনারা কয়দিন ব্যবহার করতে পারবেন। দর্শক, এটা মিনিমাম 1 মাস থেকে 1.5 মাস আপনারা ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করাটা যাবে না। এখন দেখুন দর্শক, আমি আপনাদেরকে ত্বকে লাগিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অ্যালোভেরা জেল এমন একটা জিনিস, এটা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক দাম দিয়েও কিন্তু আমাদের বাহির থেকে অ্যালোভেরা জেলটা কিনে নিয়ে আসা লাগে, অথচ শুধুমাত্র আমি মনে করি যে একটা উপকরণ দিয়ে আমরা অ্যালোভেরাটা তৈরি করে আমরা বাসায় কিছুদিন রেখে আমরা এটা ব্যবহার করতে পারি। দর্শক, আমি আরেকটা কথা বলি, দেখুন বাসায় যদি আমাদের অ্যালোভেরা গাছ থাকে তাহলে অ্যালোভেরা জেল তৈরি করা আমি মনে করব যে কোনো ব্যাপারই না। অল্প সময়ের মধ্যে অ্যালোভেরা জেল তৈরি করে আমরা সবসময় অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারি। দর্শক, আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে পৌঁছে যাবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তারাও দেখে শিখতে পারবে এবং তাদের অনেক টাকাই বেঁচে যাবে। দর্শক, সো এভাবে তৈরি করে আপনারা ব্যবহার করুন আপনাদের ত্বকের জন্য এবং চুলের জন্য। দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।